আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন। কি বলবো? বলেন যে আমি নবী যে তোমাদের উপর রহমত, আমি যে দয়াল নবী, শ্রেষ্ঠ নবী, আমার কদমের উসিলায় সারা পৃথিবী মসজিদ হয়ে গেছে। আমি শাফিউল মুজতাবি রাহমাতুল্লাহ আলাইহি, আমি যে রহমত হয়ে এসেছি। এই এত কিছু, আমার এত নিয়ামত, আমার এত কিছুর বিনিময়ে আমি আল্লাহ চাই না। আল্লাহ বলছেন আপনি বলে দেন লা আসআলুকুম আলাইহি আজরা, আমি নবী তোমাদের উম্মতের কাছে আমি কোন বিনিময় চাই না। আমি যে আমরা জানেন যে আমাদের ডাক্তার সাহেব যদি আমাদেরকে একটু সেবা দেয়, তখন আমরা অন্তত একটা ধন্যবাদ দিই। আমাকে যদি একজন উপকার করে আমি একটু বিনিময় দেওয়ার চেষ্টা করি। আমাকে যদি কেউ একটু যদি এক হাত বাড়িয়ে দেয়, আমি তার জন্য 2 হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আমাদের একটা স্বভাবজাত একটা অভ্যাস। আপনি যদি আমাকে একদম চা খাওয়ান, আমি ঠিক থাকবো, আপনাকে একদম কফি খাওয়াবো না। দয়াল নবী, যে দয়াল নবীর এত রহমত করো, ওই দয়াল নবীকে আমরা বলছেন নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে যে আপনি দয়াল নবী হিসেবে, আপনি রহমতুল্লাহ আলামিন হিসেবে আপনার জন্য নজর করার যা কিছু আছে তার কোনো বিনিময় নবী চান না। ইল্লা, হ্যাঁ, আমি চাই, কি চাই? টাকা পয়সা, আল মুআদ্দাদা বিল মাওলা, যে আমি নিঃস্বার্থ ভালোবাসা চাই। নিঃস্বার্থ ভালোবাসা চাই তাদের ব্যাপারে, ফিল কুরবা, আমার যে আহলে বাইত আছে, আমার যে আত্মীয় স্বজন আছে, যাদেরকে আমরা আহলে বাইত বলি, আহলে বাইতের প্রতি আমাদের নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া আমি আর কিছুই চাই না। এই কারবালার ময়দানে ঘটনাটা আসলে হৃদয় বিদারক তো বটেই, অনেকগুলো বিষয় হাস্যকর আছে। হাস্যকর বলতে, যারা কারবালার জমিনে ইমাম আলী নওয়াব বিপরীত দাঁড়িয়েছেন, ওনারা তাহাজ্জুদ নামাজ পড়েছেন। ওনারা এরকম বলছেন তাড়াতাড়ি শেষ করে নামাজ আদায় দিয়েছেন, তাড়াতাড়ি খতম করো, নামাজ পড়তে হবে। বুঝতে পারছেন কি? আমি জানি না। ইমাম হোসেনকে তাড়াতাড়ি খতম করো, আযান দিচ্ছে। এখানে পবিত্র কোরআনে আছে যে নবী আপনি বলে দেন যে আপনি কিছুই চান না, শুধু একটা মাত্র জিনিস চান, উম্মতের কাছে যে আহলে বাইতের প্রতি ভালোবাসা। মুহতারাম হাজিরিন, আপনারা সবাই বুঝেন, এখানে সবাই শিক্ষিত শ্রেণীর মানুষ। ইব্রাহিম নবী যখন ইসমাইল জবুল্লাহকে জবের যে হুকুম অর্ডার এসেছে, সূরা সাফফাত ধারাবাহিক বর্ণনা এসেছে, লাস্ট এসেছে ওয়াফাদাইনাহু বিল ওয়াহিদ। আল্লাহ ইসমাইল জবুল্লাহকে যদি জবে করে ফেলত, জবে করার কথা বলেছেন, ইব্রাহিম বলল জবে করেছ, ছুরি চালিয়েছ না, কিন্তু আল্লাহ ইসমাইল জবুল্লাহকে কি বলেছেন? তা আমি পরিবর্তন করে দিয়েছি, অন্য একটি জবের বিপরীতে ইসমাইল জবুল্লাহকে আমি সেভ করেছি, আমি চেঞ্জ করেছি। প্রশ্ন আসে যে আপনি কেন আল্লাহ ইসমাইল জবুল্লাহকে সেভ করবেন? ইসমাইল জবুল্লাহ যদি শহীদ হতো, তাহলে ইতিহাসে আরো শান বাড়ত যে আল্লাহর হুকুমে বাবা তার সন্তানকে হত্যা করত, দ্বিধাবোধ করেন নাই। খলিলুল্লাহ বা জবিউল্লাহ, যেটা জবিউল্লাহর যে মর্মার্থ ইসমাইলের, সেটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো। কিন্তু আল্লাহ কিন্তু সেখানে ইসমাইল জবিউল্লাহকে সেভ করেছেন। অন্যদিকে ইমামে আলী মাকামের যে শাহাদাত, এই বিষয়টা তো সবাই জানে। ইমাম হাসানও জানেন, ইমাম হুসাইন জানেন, আলী কারবালা জানেন, মা ফাতেমা জোহরা জানেন যে কারবালার জমিনে ইমাম হুসাইন শাহাদাত বরণ করবেন। যদি দয়াল নবী শুধু একটু বলতেন, দয়াল নবী একটু বলতেন যে আল্লাহ তুমি ইমাম হুসাইনকে সেভ করো। হযরত আলী কারবালা উনি আসর নামাজ কাজা হয়ে গিয়েছে, তো
নবী দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ি না। সিদ্দিক আকবর বিষয় এসেছে, উনি বলেছেন আমি তো নামাজ আদায় করতে পারি না, সূর্য ডুবে গেছে। রাসূলুল্লাহ মুখ দিয়ে ইশারা করে সূর্যকে সূর্য আবার উঠল। ডুবন্ত সূর্য রাসূলের নির্দেশে আল্লাহর হুকুমে আবার উঠেছে। আলী তুমি নামাজ পড়ো। আলী নামাজ পড়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু সন্তান এক সন্তান আরেক সন্তানকে জবাই করে দিয়েছে খেলার ছলে, এবং দ্বিতীয় সন্তানকে যখন মা ধমক দিয়েছে সে বাইরে থেকে ছাদ থেকে প্রাণ দিয়ে সেও ইন্তেকাল করেছে। দুই সন্তানের বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সন্তান এরা নিহত হয়েছে, তাদেরকে মা লুকিয়ে রেখেছে দয়ালু মেহমানদারি করার জন্য। ওই সময় দয়ালু ডাক দিয়েছেন সন্তানরা কোথায়, একসাথে বসে খাবো। তো ঘটনা বলে আমার সন্তানরা কি হয়েছে, দুজন ইন্তেকাল করেছে। দয়ালু নবী কাজ করেছেন কোরআনে হাতে, ওই মৃত দুই সন্তান আবার জীবিত হয়ে গেছে। এখানে দয়ালু নবীর এত সুপ্রিম পাওয়ার, এত কিছু, যেখানে আল্লাহ ইসমাইল জবিউল্লাহকে দুর্বা দ্বারা পরিবর্তন করেছেন, সেখানে ইমামে আলী মোকামকে এটা কারবালার জমিন যদি চাইতো পুরা জমিনকে জেরকে জবর করে দেওয়ার, জবরকে জের করে দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু সেটা সেখানে হয় নাই। তার একমাত্র কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। কিন্তু আমি হুসাইন আমার থেকে কথাটা ক্লিয়ার, কিন্তু আমি হুসাইন থেকে এই কথাটা তো বাহ্যিক দৃষ্টিতে এত সুন্দর, এত সহজ নয়। নবীর রক্ত, নবীর মুখ থেকে হুসাইন হয়েছে, মা ফাতিমার সন্তান হয়েছে। নবী কিভাবে ইমাম হুসাইন থেকে হয়, এই বিষয়টা তো ব্যাখ্যার দাবি হচ্ছে। বিষয়টা হচ্ছে এই যে ইসলাম জিন্দা হতা है हर करबला के बाद, এটা আল্লাহ তো বলেছেন। নবীর ইসলামকে পুনরুজ্জীবিত করেছেন, প্রাণ দিয়েছেন কারবালার জমিনে হুসাইনের রক্ত দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের যে মিশন, সেই মিশনকে পুনরায় উজ্জীবিত করেছেন, সেটা হচ্ছে ইমাম হুসাইনের কারবালার শাহাদাতের মাধ্যমে। সেই বিষয়টাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আনা বিন হুসাইন। আমি আমাদের মুফতি আশরাফুল কাদের ভাইকে চমৎকার সূরা কাউসারের কথা বলেছেন, কিন্তু এখানে এরপরের জায়গা ফাসওয়ালি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেছেন দয়ালু আমি আপনাকে কাউসার দিয়েছি। সূরা কাউসার কি ইন্ডিভিজুয়াল আয়াত, যে আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। অথবা কাউসারের আরেকটা অর্থ আছে যে পৃথিবীর যত গুণ আছে, পৃথিবীর যত সিফাত আছে, এই সিফাতের সর্বোচ্চ ডিগ্রি আমি আপনাকে দিয়েছি। যেটা আমরা আরবিকে আমরা মোবালাগা বলি। আমরা এই পর্যায়ে সবচেয়ে সৌন্দর্য, পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য রাসূল পাক আল্লাহ দিয়েছে। সবচেয়ে দানের ক্ষেত্রে আল্লাহ দিয়েছে, সাহসের ক্ষেত্রে আগে দিয়েছে, এবং সমরের ক্ষেত্রে আগে দিয়েছে। সমস্ত আম্বিয়া কেরামের যতগুলো সিফত আছে, সবগুলো সিফতের সর্বোচ্চ ডিগ্রি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যে এর অর্থ হচ্ছে ইন্না আ'তাইনা কাউসার। তারপরে আছে ফাসল্লি। এখন আমার ব্যাখ্যা হচ্ছে ফা, তার ফাউল তাবিজ, ফা হচ্ছে এটা পরিপ্রেক্ষিতে, প্রেক্ষিতে দয়ালু নবী ফাসল্লি, আপনি সালাত আদায় করুন, লিরাব্বিকা আপনার রবের জন্য করুন, ওয়ানহার আমরা বলি যে কুরবানি দেওয়া, মোটেই কুরবানি নয়, পশু কুরবানি নয়। ওয়ানহারের মূল অর্থ আল্লামা আলুসি, আল্লামা ইসমাইল হকি ওনারা বলেছেন যে ওয়ানহারের মূল হচ্ছে ওয়ানহার হুসাইনা। আল্লাহ কিভাবে আপনি ইসমাইল জবিউল্লাহকে আল্লাহ বলেছেন ওয়া ফাদাইনাহু, আমি সেভ করেছি বিজিবিন আজিম, বড় জবে। আমাদের উলামায়ে কেরাম অনেক সময় ব্যাখ্যা করেন জিবহির আজিম, জিবহের যে বিশ্বম সিফাত আজিম হওয়া, তুম্বার ক্ষেত্রে কখনো একটু হতে পারে না। তুম্বা যত বড়ই হোক, তুম্বা যত সুন্দর হোক, গরু যত বড় হোক, গরুর সাথে মহান হইতে পারে না। গরু কখনো মহান হতে পারে না, ছাগল কখনো মহান হতে পারে না, তুম্বা কখনো মহান হতে পারে না। এখানে জিবহির আজিম বলতে শাহাদাতে ইমাম হুসাইন সুবহানাল্লাহ। নিয়ামত যত বড় হয় তার প্রতিদান তত বড়।
আপনি আমাকে যতই বড় নিয়ামত দিবেন আমাকে তার ততই দিতে হবে। আল্লাহ বলছেন আমি আপনাকে সব দিয়েছি, না হয় না আমি সব দিয়েছি। পৃথিবীর আমি একদম যত ভালো গুণ আছে তার সর্বোচ্চ ঠিকই আপনাকে দিয়েছি। আপনি আপনি তার বিনিময়ে আপনি হুসাইনকে আমার কাছে সাহায্য সে বিষয়টাই আমি হুসাইনের মৃত্যু হুসাইন আমি হুসাইনকে বলবো আমি এই মসজিদে কথা বাড়ানোর সময় কম, অন্য সময় যদি দীর্ঘ সময় আপনার কথা বলতে পারতাম। অত্যন্ত